প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর সমাধান নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা 14 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকে আমরা 15, 16, 17 এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 15 নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু cosec a। এটা আমাদের প্রমাণ করতে হবে। বাম পক্ষে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। প্রথমে দেখো আমরা কি করেছি, লসাগু করেছি। আশা করি তোমরা যে এ পর্যন্ত অঙ্কগুলো করে এসেছো সেগুলো জানো কিভাবে লসাগু করতে হয়। লসাগু করলে আমরা পাই 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন এই রাশিকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে কি পাই, আমরা sin a পাই। sin a কে যদি sin a দ্বারা গুণ করি তাহলে আমরা কি sin স্কয়ার a পাই। আবার আমরা দেখো এই রাশিটিকে যদি আমরা sin a দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, 1 মাইনাস cos a স্কয়ার 1 মাইনাস cos a। এখন 1 মাইনাস cos a কে যদি আমরা 1 মাইনাস cos a দ্বারা গুণ করি তাহলে কি 1 মাইনাস cos a তার হোল স্কয়ার আমরা লিখতে পারি। তারপর দেখো আমরা কি করেছি, sin স্কয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a। এটা কিভাবে হলো, দেখো এখানে কিন্তু আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে জাতীয় সূত্র a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার কেমনে করে সূত্রটা প্রয়োগ হলো, দেখো এখানে কি a আছে, a আমরা কি ধরেছি 1 ধরেছি, আর b কি, b হচ্ছে আমাদের cos a তার হোল স্কয়ার আছে, সেজন্য দেখো আমরা এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারি। সেজন্য দেখো এখানে কি হয়েছে, 1 হয়েছে। আমরা কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab ইন্টু b স্কয়ার। আমরা যদি 1 এর উপর স্কয়ারও দেই, কিউব দেই, তারপরেও কি 1ই থাকে, সেজন্য শুধুমাত্র আমরা 1 লিখেছি। মাইনাস 2 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি সেহেতু 2ই হবে, সেজন্য দেখো এখানে কিন্তু আমরা 1 কে আলাদা করে গুণ করিনি 2 সাথে। তারপরে আমরা কি b লিখেছি cos a প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার a। এখন দেখো আমরা কি করেছি, এই যে এখানে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আছে, এটাকে আমরা একত্র করেছি। আর এই যে 1 প্লাস 1 মাইনাস 2 cos a এটাকে আলাদা করে লিখেছি। এখন দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি জানি আমরা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1। সেজন্য দেখো এখানে আমরা কি 1 লিখেছি, আবার এখানে কি 1 ছিল, সেজন্য দেখো এখানে আমরা 1 লিখেছি মাইনাস 2 cos a, নিচে যা ছিল তাই লিখেছি। এখন দেখো 2 আর 2 যোগ করলে হয় 2 মাইনাস 2 cos a ডিভাইডেড বাই যা ছিল তাই লিখেছি। এখন দেখো আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস কমন নিতে পারি, সেই বিষয়টা হচ্ছে 2 কে কমন নিলে 1 মাইনাস cos a থাকে, তাহলে নিচে হচ্ছে sin a। এখন দেখো 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a কি মিলে গেল, সেজন্যই মূলত আমরা কিন্তু উপরে কমন নিয়েছি। এখন এটাকে কি আমরা কেটে দিতে পারি, তাহলে কি থাকে উপরে 2 ডিভাইডেড বাই sin a, আর 2 ডিভাইডেড বাই sin a কে আমরা 2 ইন্টু 1 বাই sin a লিখতে পারি, আর 1 বাই sin a ইকুয়াল কি আমরা জানি cosec a। সেজন্য দেখো আমরা লিখেছি 2 ইন্টু cosec a ইকুয়াল ডান পক্ষ। এটাই হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 16 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আমাদের বলা হয়েছে 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই 10a ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো বাম পক্ষে যে মানটা দেওয়া আছে এইটুকু, সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি। তারপর দেখো আগের মতোই আমরা কি করেছি, লসাগু করেছি। লসাগু করলে আমরা পাই 10a ইন্টু sec a প্লাস 1। এখন এই 10 ইন্টু sec a প্লাস 1 কে যদি আমরা sec a প্লাস 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, 10a পাই। আর 10a কে 10 a দ্বারা গুণ করলে হয় 10 স্কয়ার a মাইনাস, দেখো এখানে কি পেলাম 10a ইন্টু sec a প্লাস 1 কে যদি আমরা
10 এর দ্বারা ভাগ করি তাহলে কি থাকে sec a প্লাস 1। এখন sec a প্লাস 1 কে যদি আমরা sec a মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে কি আমরা এরকম ভাবে লিখতে পারি না? গুণ আকারে লিখে দিয়েছি। কেন এরকম গুণ আকারে লিখলাম? কারণ দেখো এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করা যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। মাইনাস আগে থাকলেও কোনো সমস্যা নেই, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা শিখেছি, কিন্তু এখানে দেখো a মাইনাস b আগে আছে, তাতে কোনো সমস্যা নেই যেহেতু এটা গুণ আকারে আছে। তোমরা এটা নিয়ে আবার অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারো, সেজন্য বলে দিলাম। sec a স্কয়ার মাইনাস 1, sec a স্কয়ার কেন লিখলাম? sec হচ্ছে আমাদের a, তাহলে কি a স্কয়ার। এখন 2 এর 1 এর উপর স্কয়ার লিখলাম না কেন? 1 কে যদি আমরা কিউব করি, ঘন করি, তারপরেও কিন্তু আমাদের 1 পরিবর্তন হবে না, 1 1ই থাকে, সেজন্য 1 স্কয়ার আমরা লিখিনি। এখন দেখো আমরা 10 স্কয়ার মাইনাস sec a স্কয়ার মাইনাস 1 নিচে কি পেয়েছিলাম? 10a ইন্টু sec a প্লাস 1, তাই লিখে দিয়েছি। এরপর দেখো আমরা কি করেছি, sec a স্কয়ার a ইকুয়াল আমরা কি জানি? 1 প্লাস 10 স্কয়ার a, সেজন্য দেখো এখানে আমরা লিখে দিয়েছি sec a স্কয়ার a ইকুয়াল কি 1 প্লাস 10 স্কয়ার a, আর মাইনাস 1 ছিল সেজন্য দেখো এখানে মাইনাস 1 হয়েছে, আর নিচে যা ছিল তাই লিখে দিয়েছি। এখন আমরা কি করেছি দেখো, এখানে কি প্লাসের 1 আছে আর এখানে কি মাইনাসের 1 আছে, তাহলে দুটো কাটা যায়। আর ব্র্যাকেটের ভিতরে কি আমার প্লাস 10 স্কয়ারে আছে, কিন্তু আমার কি বাইরে মাইনাস আছে, প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস, সেজন্য দেখো এখানে কি মাইনাস 10 স্কয়ার a হয়েছে। এখন 10 স্কয়ার a থেকে 10 স্কয়ার a বাদ দিলে কি শূন্য থাকে, আর আমি জানি কি 0 টু দি পাওয়ার কোনো কিছু থাকলে 0 টু দি পাওয়ার 1 ইকুয়াল কি জানি আমরা 0, সেজন্য দেখো নিচে যা থাকলেও তার মান হবেই 0 ইকুয়াল ডান পক্ষ। এখন আমরা সর্বশেষ অঙ্ক মানে আজকের ভিডিওর 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। এখন দেওয়া আছে যে tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। বাম পক্ষে যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা লিখে নিয়েছি, tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার। এখন tan থিটাকে আমরা sin থিটা বাই cos থিটা লিখতে পারি, আর sec থিটাকে আমরা 1 বাই cos থিটা লিখতে পারি। এই যে দেখো এখানে সাইড নোট আকারে আমরা সূত্রগুলো লিখে দিয়েছি বা অনুপাতগুলো লিখে দিয়েছি। এখন দেখো আমরা আগের মতো কি লসাগু করেছি, লসাগু করলে আমাদের বের হয় হচ্ছে cos থিটা, cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে হয় 1, 1 কে যদি আমরা sin থিটা দ্বারা গুণ করি তাহলে sin থিটাই হয়, আর একই রকম ভাবে আমরা প্লাস 1 পেয়েছি। এখন দেখো আমরা কি করেছি, এই যে আমাদের যে হোল স্কয়ার ছিল এটাকে আমরা আলাদা করে মানে উপর নিচে আলাদা করে লিখে দিয়েছি 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার, তারপরে আমরা কি cos স্কয়ার থিটা লিখেছি। এখন এখানে কি আমরা এই যে 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ারকে আমরা আলাদাভাবে দুইবার লিখতে পারি না? আমরা a স্কয়ার ইকুয়াল কি জানি? a স্কয়ার ইকুয়াল কি? a স্কয়ার ইকুয়াল a ইন্টু a না? a কে দুইবার গুণ না? আমরা 2 স্কয়ার ইকুয়াল কি জানি? 2 স্কয়ার ইকুয়াল কি জানি? 2 ইন্টু 2, 2 ইন্টু 2, সেজন্য দেখো আমরা 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। কেন এরকমটা করলাম সেটা একটু পরে জানতে পারবে। cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার থিটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। এখন দেখো এইখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? 1 কে যদি আমরা স্কয়ার করি তারপরেও কিন্তু 1ই থাকে, সেজন্য দেখো আমরা এখানে a স্কয়ার মাইনাস এই নিচের অংশে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে কি হয়? 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। এখানে দেখো প্লাস আর কি প্লাস কাটা গেল, উপরে আর নিচে কাটা গেল, তাহলে আমরা কি পেলাম? 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল কি আমাদের ডান পক্ষ। এটাই ছিল আমাদের সমাধান। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরো গণিত বইয়ের সমাধান ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।